চোখের তারা তুমি, চোখের তারা তুমি। দীপ, দীপ, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বৌমা, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কোথায় যাব মা? আজ তো আমাদের কোথাও যাওয়ার কথা ছিল না মা। আর কোথাও কোনো নেমন্তন্ন আছে বলেও তো জানি না। নিমন্ত্রণ থাকলেও যাবার মতো মন আমাদের কি আছে? এই কথা তো জানো, নিমন্ত্রণ থাকলেও আমি তোমাদের কারোকে যেতে বলতাম না, আমি নিজেও যেতাম না। সেটুকু কি বুঝতে পারো না দীপ? তাহলে কোথায় যাবে মা? চোখের সামনে আমার দাদু ভাইটা শুকিয়ে কাঠি হয়ে যাবে শুধু টাকার জন্য। তুমি খাওয়া দাওয়া ছেড়ে দেবে, রাতে ঘুমোবে না, বৌমা কান্নাকাটি করবে, আমি সেটা দেখি কি করে বলো? এখনো তো আমি বেঁচে আছি দীপ, এটা কি দেখা যায়? তাহলে সলিউশনটা কি মা? আমি তোমার ছোট মামার কাছে যাব। ছোট মামার কাছে? ছোট দাদুর সঙ্গে? আমার ছোট দাদুর সঙ্গে তো তোমার মুখ দেখা দেখি বন্ধ। তারা তো শিল্পপতি, তারা তোমার বিয়ের কারণে কখনো তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। তাই একই শহরে থেকে তোমরা কখনো কেউ কারোর বাড়ি যাও না, আর সেই ছোট দাদুর কাছে তুমি যাবে? কথাটা তুমি বললে কি করে মা? ছোট মামা তো আমার বাবাকে কম অপমান করেনি, কম ক্ষতি করার চেষ্টা করেনি, আমাদের তো মানুষ বলেই মনে করেনি কোনোদিন। টাকার পাহাড়ে বসে আছে মানুষটা, তার অহংকারের কোনো শেষ নেই। কোনো অকেশনে দেখা হলেও মুখ ঘুরিয়ে নিয়েছে, আমাদের সঙ্গে তো কথা বলেইনি, এমনকি তোমার সঙ্গে কোনো কথা বলে। সেই ছোট মামার বাড়িতে তুমি যাবে টাকার জন্য? যাবো দীপ, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে সবকিছু করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। আমি আমার সংসারটাকে বাঁচাবার জন্য তোমার ছোট মামার কাছে যাব। দরকার হলে আমার ছোট ভাইয়ের পায়ে ধরে বলবো আমাকে টাকাটা দিয়ে